থিটা কোণকে আলফা ও বিটা অংশে এমন ভাবে বিভক্ত করা হলো যেন tan আলফা = tan বিটা হয়। প্রমাণ করো যে sin আলফা মাইনাস বিটা = k minus 1 divided by k plus 1 into sin theta। তাহলে এটা কোয়েটে 3-4 সেশনে এসেছিল, তাহলে এটা কোয়েটে এটা রিটেনে এসেছিল 10 নম্বরের জন্য। তাহলে এখান থেকে তোমাকে বলা হলো থিটা কোণকে মানে থিটা কোণ মানে থিটা অ্যাঙ্গেলটাকে আলফা ও বিটা অংশে কি ভাগ করে ফেলছে। তাহলে আলফা ও বিটা অংশে যদি ভাগ করে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, থিটা = আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা লিখতে পারি তো, কারণ থিটা কোণটাকে আলফা ও বিটা দুইটা অংশে কি ভাগ করে ফেলছে। তাহলে ভাগ যেহেতু করে ফেলছে তার মানে থিটা = হয়ে যাবে কত, আলফা প্লাস বিটা। তাহলে এটা কি আমরা কি এই শব্দ থেকে লিখতে পারি। এখন তোমাকে বলা হলো tan আলফা = k tan বিটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কত, sin আলফা মাইনাস বিটা, এটা কি প্রমাণ করে ফেলতে হবে। তাহলে আমরা আসো লিখে ফেলি এখান থেকে যে tan আলফা = k tan বিটা। তাহলে এটা কি তোমাকে দেওয়া হলো। এখন দেখো এখানে দেওয়া আছে sin, এখানে দেওয়া আছে sin, তাহলে এখানে আছে tan। তাহলে tan থেকে আমরা sin এ যাব কিভাবে, তাহলে আমরা কিন্তু জানি কি জানি, তাহলে sin tan এর কি সূত্র আছে যে sin আলফা ডিভাইড বাই কত cos আলফা। তাহলে এটা কি tan এর কি সূত্র = এখানে হয়ে যাবে k, এখন আবার কি sin cos এ পরিণত করে ফেলবো, এখানেও sin বিটা ডিভাইড বাই হয়ে যাবে কত cos বিটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা sin cos এ কি পরিণত করে ফেললাম। এবার দেখো আমার এখানে শুধু আমার এই পাশে শুধু sin দরকার, এই পাশে শুধু কি দরকার, কেওলা গুলো দরকার। তো এখানে তো k এর সাথে আবার sin cos আছে, তাহলে আমরা কি করব, সিম্পল ভাবে আর গুণ করে কি কেওলা গুলো সারা বাকিগুলো কি এই পাশে পাঠিয়ে দিব, আর এই পাশে কি শুধু কেওলা রাখবো। তার মানে এই পাশে আমি কি করতে পারি, আমি এই পাশে কি করতে পারি, তাহলে cosটা এই পাশে চলে যাবে, তাহলে আগে লিখবো কত sin আলফা, এখন হয়ে যাবে কত cos বিটা বিটা, এই যে এই cosটা এই পাশে এসে কি বিটা হয়ে গেল। এবার এখানে আছে কত, তাহলে এই পাশে sin বিটাটা এই পাশে এসে পড়বে, নিচে চলে আসবে, তার মানে এখানে লিখবো আমরা কত sin বিটা, আর এখানে আছে কত cos আলফা = এখানে থাকবে কত k থাকবে। দেখো এখানে কি আমি কি আলারি গুণ করে কি এইভাবে কি পেলাম। এখন দেখো এখানে কিন্তু k - 1 ডিভাইড বাই k প্লাস 1, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি স্যার, তাহলে আমরা কিন্তু বুঝতেছি স্যার যে আমার উপরে কি বিয়োজন করতে হবে, নিচে কি যোজন করতে হবে। তাহলে চলো উপরে কি বিয়োজন করব, নিচে যোজন করব, তাহলে যোজন বিয়োজন কিন্তু দুই পাশে কিন্তু করতে হবে, এক পাশে কিন্তু করা যায় না। তাহলে আমার কি দুই পাশে কি মান ঠিক রাখতে হলে আমার কি দুই পাশে কি করতে হবে, তাহলে আমরা এই পাশে কি যোজন বিয়োজন করব, এই পাশে কি যোজন বিয়োজন করব। তাহলে চলো আমরা যোজন বিয়োজন খেলি। তার মানে এখানে থাকবে কত sin আলফা cos বিটা, আবার এই sin আলফা cos বিটা আবার কি সেইম ভাবে কি লিখতে হবে, উপরেরটা আবার কি নিচেও লিখতে হবে। তার মানে এখানে হবে কত cos বিটা। এবার বিয়োজন যোজন কি চিহ্ন দিতে হবে, আর এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে কি যোজন। তার মানে এবার দেখো নিচেরটা কিন্তু লিখি নাই, তাহলে নিচেরটা কি করব, উপরে লিখবো নিচেও লিখবো। তার মানে কত এখানে হয়ে যাবে কত sin বিটা, তারপরে হয়ে যাবে এখানে কত, তাহলে আমরা cosটাকে কি করে ফেলবো আগে লিখে ফেলি। তার মানে এখানে হয়ে যাবে cos বিটা, তারপরে কত sin cos তো আলফা, তাহলে cos আলফা sin বিটা, তারপরে এখানেও নিচেও কি লিখে ফেলবো সেমটাই cos আলফা sin বিটা। তাহলে এই অংশটুকুর কি আমার কাজ কি হয়ে গেল যোজন বিয়োজন। এবার এই অংশ তো যোজন বিয়োজন খেলতে হবে। তারপর দেখো এখানে মনে কে নিচে মনে মনে কত 1 লিখতে পারি, তাহলে যদি লিখতে পারি তাহলে দেখো উপরেরটা কি নিচেও লিখবো, উপরে লিখছি নিচেও লিখছি। এবার কি করব, বিয়োজন যোজন চিহ্ন কি দিয়ে দিব। এবার দেখো এখানে আছে 1, তাহলে এই 1টা উপরে লিখবো নিচেও লিখবো, তাহলে 1টা উপরে দিয়ে দিলাম, এবার কি নিচেও কি দিয়ে দিলাম। তাহলে দেখো দুই অংশই কিন্তু আমার যোজন বিয়োজন হয়ে গেছে। এখন দেখো খুব সুন্দর একটা ফর্মুলা চলে আসলো যে sin cos, তাহলে sin cos sin, তার মানে কি এখানে লিখতে হবে sin cos sin, তাহলে sin cos sin কার ফর্মুলা, তাহলে এটা হচ্ছে sin
এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে চলো আমরা লিখে ফেলি কি লিখবো সাইন সাইন তাহলে আলফা মাইনাস বিটার কি ফর্মুলা এটা। তাহলে এটা হচ্ছে কত আবারও সাইন কস কস সাইন, তার মানে এখানে কত আবার যোগের ফর্মুলা, তার মানে সাইন আলফা প্লাস বিটা বিটা। তাহলে এখান থেকে দেখো এখান থেকে তাহলে এটার মান আসতেছে কত কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান, এটা কি লিখতে পারি। এবার উপরের দিকে তাকিয়ে দেখো তো একটু, দেখো সাইন আলফা মাইনাস বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা হয়ে গেল। এখানে ছিল কে মাইনাস ওয়ান, এখানে ছিল কে প্লাস ওয়ান, তাহলে এখানে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান এসে পড়ছে। তাহলে এখানে লাগে সাইন থিটা, তাহলে এখানে তো সাইন সাইন তাহলে এখানে সাইন এখানে হচ্ছে থিটা, দেখো এখানে থাকে থিটা আর এখানে থিটার পরিবর্তে থাকে কত কত আলফা প্লাস বিটা থাকে। তাহলে আমরা এখানে কি করব, আমার তো এই পাশে তো শুধু সাইন থিটা দরকার, তাহলে এখানে তো এসে পড়ছে সাইন সাইন থিটার পরিবর্তে আসছে কত আলফা প্লাস বিটা। তাহলে আমরা ওই যে প্রথমে দেখেছিলাম যে থিটা কোণকে আলফা ও বিটা অংশে এমন ভাবে বিভক্ত করা হলো, তাহলে থিটা কোণটাকে বিভক্ত করছে কি আলফা প্লাস বিটা বিভক্ত করছে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু লিখে ফেলেছি দেখেন স্যার আগেই যে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, তার মানে এই আলফা প্লাস বিটার জায়গায় কিন্তু কি লিখতে পারি স্যার থিটা লিখতে পারি। তার মানে আমরা এই অংশটুকুর জায়গায় কি লিখতে পারবো থিটা লিখতে পারবো। দেখো থিটা কি লিখে দিলাম যে সাইন আলফা মাইনাস বিটা বিটা ইজ ইকুয়াল টু, তার মানে আড়াআড়ি কি গুণ করতেছি আমি, তার মানে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, তার মানে এটা এই পাশে এসে পড়বে, এটা এই পাশে কি গুণাকার হয়ে যাবে, গুণাকার যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে সাইন সাইন। তাহলে এইটুকুর অংশ কি লিখতে পারি এই যে থিটাটা লিখতে পারি, তার মানে হয়ে যাবে কত সাইন থিটা। দেখো তো আমার কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাইন আলফা আলফা মাইনাস বিটা is equal to k minus 1 divided by k plus 1 into কত sin থিটা। তাহলে আমিও লিখলাম কত sin alpha minus beta is equal to k minus 1 divided by k plus 1 into কত sin থিটা। তাহলে আমরা কি প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা কি লিখব প্রুফ। তাহলে কি আমরা কি প্রমাণ করতে কি পারলাম, একদম ইজি না, একদম ইজি।